নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না। ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই, পছন্দ করে। একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছেন ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে। আমি কি, তোমরা তো ক্ষমতায় বসে আছো, টের পাচ্ছ না? আল্লাহ আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না। আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও। আরো মজার একটা খবর আছে, গত 45 বছরে 91 থেকে শুরু হয়েছে, যে হুকুমরা হয় হুকুমতে যেই বসে তার দিকে তাকাইলে কবিরা গুনাহ, তার ওয়াজ শুনলে কবিরা গুনাহ, তার বক্তৃতা শুনলে কবিরা গুনাহ। আল্লাহ রক্তের বরকতে 2 মাসে একজন দিছে যার দিকে তাকাইলে আর কবিরা গুনাহ হয় না। বুঝে নাই কিছু? কি বুঝছেন বলেন, কি হয় না বলেন? এখন যিনি দায়িত্বে আছেন উনিও কিন্তু আমাদের 2 জন নবীর নাম নিয়ে আছে, মোহাম্মদ, ইউনুস। একটা মোহাম্মদ আর একটা কি, 2 নবীর নাম নিয়ে আছে। অথচ নবীরে গালি দেওয়া হইলো এই মাসে রাখাল রাহার মাধ্যমে, উনি কিছুই করেন। আপনি নবীর নাম নিয়ে সুবহানাল্লাহ পড়েন আর নবীরে গালি দেওয়া হয়। আমরা চাই প্রধান উপদেষ্টা যিনি আছেন, আপনি 2 নবীর নাম নিয়ে বসে থাকলে হবে? আজ রাসূলুল্লাহকে যারা গালি দেয়, কোরআন হাদিসের নিয়ম হচ্ছে রাসূলের অসম্মান করলে তাকে মেরে ফেলা লাগবে। সব বন্ধ করে দিবার পর অসুবিধা নাই, কিন্তু ইউনুসের মতন মানুষ যখন চেয়ারে থাকবে, ভারত আমেরিকা লাগবে না, আল্লাহ তাআলা রিজিক দিয়ে বাংলাদেশ ভরপুর করে দিবে। আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনুস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছি। নেতা হইলে তো এমন নেতাই হওয়া দরকার, যেই নেতা দল কানা না, যেই নেতা দল বোঝে না, যেই নেতা জনগণের হয়ে কাজ করে। এরকম নেতা আমাদের প্রতিটি থানায়, অঞ্চলে, জেলায় জেলায় হোক, আমরা পড়ি আমিন। এই থানা কদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ, বোধহয় ডয়চে ভেলের একটা সাক্ষাৎকার, এটা আমরা দেখেছি। যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাই না ওই পেজে। আমি শুনেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন। তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তিনি অন্য পার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে। আমরা যাচ্ছি সেদিকে।